হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা খাদ্য দপ্তরে নিয়োগ 2024, যেখানে অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। আর এটি একটি সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি, যেখানে ছেলে ও মেয়ে উভয়ই যোগ্য। এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, এছাড়াও তুমি যদি ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, স্নাতক ডিগ্রি যদি তোমার থাকে এবং তুমি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো, তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, আমি কমপ্লিট ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে এই ধরনের আপডেট সবাইকার আগে পেতে পারো। আর ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে যে জায়গায় এক্সাম সেন্টারগুলো পড়বে সেইগুলো হচ্ছে, তোমার যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কলকাতায় এক্সাম সেন্টার পড়বে, সিকিম থেকে হলে গ্যাংটক, এবং আসাম থেকে হলে গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর অ্যান্ড ডিব্রুগড়, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের টেস্ট সেন্টারগুলো অর্থাৎ এক্সাম সেন্টার কিন্তু পড়ে যাবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ প্যান ইন্ডিয়া হিসেবে এক্সাম হবে, যেখানে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমরা এই সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু থাকছে, যেখানে কেরালা থাকবে, মধ্যপ্রদেশ আছে, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, জম্মু অ্যান্ড কাশ্মীর, দিল্লি, চন্ডীগড়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা থেকে হলে দেখো আগরতলা তোমাদের এক্সাম সিটি পড়ে যাবে, মেঘালয় হলে শিলং তোমাদের এক্সাম সিটি পড়বে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ গোটা অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে সেটাকেও তোমাদের আমি দেখিয়ে দিলাম। অর্থাৎ তোমরা নিজেদের স্টেটেই কিন্তু জব লোকেশন পেয়ে যাবে। প্যান ইন্ডিয়া এক্সাম হলেও কিন্তু তোমরা নিজেদের স্টেট চুজ করে কিন্তু এখানে তোমরা এক্সামও দিতে পারবে, আবার নিজেদের স্টেটেই কিন্তু তোমরা জব লোকেশন কিন্তু পেয়ে যাবে। তো বোঝা গেল ব্যাপারটা। আর এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এটি কোনো কন্ট্রাকচুয়াল বা ট্রেনিং এই সমস্ত কিছু না, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এইখানে নিয়োগ করা হচ্ছে। তো চলো পরপর স্টেপ দেখাচ্ছি, প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবেদন করার জন্য। অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। এবার দেখো তোমরা যারা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু এই যে সেন্ট্রাল ফরম্যাটটা আছে, এই সেন্ট্রাল ফরম্যাটটা তোমাদের প্রিন্ট করে নিতে হবে, এবং প্রিন্ট করে তোমাদের এই ফর্মটা ফিল আপ করে কম্পোনেন্ট অথরিটির কাছ থেকে সাইন করে কিন্তু নিতে হবে, যেটা কিন্তু তোমাদের প্রতিটি সেন্ট্রাল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে সেন্ট্রাল সার্টিফিকেটটা প্রয়োজন, যেটা ইডব্লিউএস হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, যার যার যে যা কাস্ট আছে সেই কাস্টে যা যা সার্টিফিকেট লাগে সেটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট বা সেন্ট্রাল ফরম্যাটে হতে হয়, সেটা কিন্তু এই ফর্ম ডি তে ইডব্লিউএস টা বলে দিয়েছে। এবার তোমরা যদি নিচে নামো সেখানে দেখো যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে ফর্ম ইটা আছে, যারা এসসি এসটি থেকে আছে তাদের ক্ষেত্রে ফর্ম এ আছে। তো এই ধরনের কিন্তু যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট যে ফরম্যাটটা এখানে বলে দিয়েছে সেটা কিন্তু তোমাদের প্রিন্ট করে ফিল আপ করে কম্পোনেন্ট অথরিটির কাছ থেকে সাইন করে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে, আর এটাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় ওখানে সাবমিট করতে হবে। আর এই ফর্মটা কিন্তু তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রয়োজন, এখন তোমাদের মানে ফর্ম ফিল আপের জন্য লাগবে না, কিন্তু তোমাদের যখন সিলেকশন হয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের এটা লাগবে। এবার দেখো তোমাদের এখানে যেটা বলেছে শিডিউল অফ ইভেন্টস, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন যেটা শুরু হবে 9 সেপ্টেম্বর 2024 থেকে টু মিডনাইট টু 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমাদের অনলাইনে যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু চলবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি যেটা অনলাইন মোডেই তোমাদের পেমেন্ট করতে হবে, সেটার ডেট হচ্ছে 9 সেপ্টেম্বর, যবে থেকে তোমাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে সেদিন থেকে, এবং 30 সেপ্টেম্বর অর্থাৎ যেদিন তোমাদের লাস্ট ডেট সেই 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্টটা করে দিতে হবে। এবার তোমাদের ইস্যু অফ অ্যাডমিট কার্ড যেটা অনলাইন এক্সামের জন্য, সেটা হচ্ছে 10 days বিফোর দ্য এক্সামিনেশন, অর্থাৎ যবে এক্সামিনেশন হবে তার 10 দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে, এবং অনলাইন এক্সামিনেশনে তোমাদের টেন্টেটিভ মান্থ বলে দিয়েছে
নভেম্বর 2024। এই নোটিফিকেশনটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে বের করা হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার তোমরা এখানে এই ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি বিভিন্ন ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য শূন্যপদ কিন্তু আছে। যেখানে নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স, যেখানে তোমাদের লেভেল 10 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে, যেখানে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের বেতন থাকবে এবং ম্যাক্সিমাম এজ তোমাদের হচ্ছে 35 বছর। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিন্দি জানতে হবে। এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার গ্রুপ বি যে পোস্টটা আছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাডেড ডিজাইন অর্থাৎ অটোক্যাড তোমাদের এখানে জানতে হবে, যেখানে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে হচ্ছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের বেতন থাকবে, যেখানে সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর। যেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে 27টা মতন টোটাল শূন্যপদ থাকছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য 43টা মতন শূন্যপদ কিন্তু থাকছে। এবার যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করো তাদের ক্ষেত্রে স্টেনোগ্রাফার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের প্রতি মাসে বেতন থাকবে এবং 27 বছর তোমার যদি ম্যাক্সিমাম এজ হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টেও তোমরা আবেদন করতে পারবে, যেখানে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের প্রতি মাসে বেতন থাকবে এবং তোমরা এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ টোটাল। এছাড়াও এসসি, এসটি, ওবিসি আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে এবং তোমার বয়স যদি 27 হয়, ম্যাক্সিমাম এজ যদি তোমার 27 হয়, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর যারা গ্রুপ বি অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি এই সমস্ত পোস্টে আবেদন করতে চাইছো, সেক্ষেত্রে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, যেখানে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের প্রতি মাসে বেতন থাকবে এবং 30 বছর পর্যন্ত তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এজ হতে হবে। যেমন দেখো এখানে মেকানিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজি এই সমস্ত পোস্টেও কিন্তু ভ্যাকেন্সি থাকছে। এবার গ্রুপ সি পোস্ট, যেখানে সিনিয়র টেকনিশিয়ান যেমন কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ফিটার, ইলেকট্রিশিয়ান এই সমস্ত পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের লেভেল 4 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে, যেটা 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের প্রতি মাসে বেতন থাকবে এবং তোমাদের যদি ম্যাক্সিমাম 27 বছর হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু যারা টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান অ্যান্ড ওয়্যারম্যান এই সমস্ত ডিগ্রি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। তোমাদের এখানে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের প্রতি মাসে বেতন থাকবে এবং তোমাদের বয়স যদি 27 বছর হয়, ম্যাক্সিমাম এজ যদি তোমাদের 27 হয়, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এই বয়সটা হচ্ছে তোমাদের 18 থেকে ন্যূনতম অর্থাৎ মিনিমাম বয়স তোমাদের যদি 18 হয় এবং ম্যাক্সিমাম এজ যদি তোমাদের যেখানে বলে দিয়েছে এটা কোথাও 30 আছে, কোথাও 35 আছে, কোথাও 27 আছে, অর্থাৎ এই সমস্ত বয়স যদি তোমাদের থেকে থাকে 18 থেকে এই ম্যাক্সিমাম এজ পর্যন্ত যেটা বলে দিয়েছে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর তোমরা এখানে কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। তুমি যদি একজন এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট সেক্ষেত্রে 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে এবং তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট সেক্ষেত্রে 3 বছরে এজ রিল্যাক্সেশন পাবে। তো ব্যাপারটা বোঝা গেল। আমি তোমাদের এখানে বেতন সংক্রান্ত এবং কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেটা তোমাদের আমি ডিটেলসে বলে দিলাম এবং কত কি শূন্যপদ আছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো এরপর দেখো তোমাদের যোগ্যতা কি কি লাগছে এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই সমস্ত পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, সাবঅর্ডিনেট অ্যাকাউন্ট এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে এবং 3 years এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড ইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট অর স্ট্যাচুটরি অর অটোনোমাস বডি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, রেপুটেড গভর্নমেন্ট এজেন্সি থেকে তোমাদের কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এবার দেখো যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে আবেদন করতে চাইছো, সেক্ষেত্রে তোমাদের বিজনেস অফ অ্যাডমিনিস্ট্রেটিং উপর মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন অর মাস্টার ডিগ্রি অর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন থেকে তোমাদের কমপ্লিট থাকতে হবে। এছাড়াও তোমাদের 5 years এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রিলেভেন্ট ফিল্ড থেকে, যেটা যে কোনো গভর্নমেন্ট অর পিএসইউ যে কোনো সেক্টর থেকে তোমাদের যদি এই ডিপার্টমেন্টের উপর 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই সমস্ত পোস্টে আবেদন করতে চাইছো, সেক্ষেত্রে তাদের মাস্টার ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, যেটা হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট উইথ ডিগ্রি লেভেল অর মাস্টার্স ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ এ সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল
এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, এছাড়াও তোমাদের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত ডিগ্রির উপর, বা এই সমস্ত ফিল্ডের উপর তোমাদের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা অটোনোমাস বডি হতে পারে, পাবলিক সেক্টর হতে পারে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সির তোমাদের যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে আবেদন করতে পারবে। এরপর যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে যাবে সেক্ষেত্রে ডিগ্রি যে কোনো ডিগ্রি থাকতে হবে তোমাদের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এছাড়াও তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে। এছাড়াও তোমাদের শর্ট হ্যান্ড টেস্ট থাকবে যেখানে তোমাদের ইংলিশ আর হিন্দি লিখতে জানতে হবে, মানে টাইপিং স্কিল তোমাদের এখানে লাগছে, যেটা ইংলিশ ও হিন্দির উপর, যেখানে তোমরা 45 মিনিট টাইম পাবে ইংলিশের ক্ষেত্রে এবং 60 মিনিট টাইম পাবে হিন্দি টাইপিং এর ক্ষেত্রে। এবার যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারে এই সমস্ত পোস্টে আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং তোমাদের একটি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং তোমাদের কম্পিউটারের উপর কোয়ালিফাইং স্কিলও তোমাদের থাকতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের পোস্টের জন্য ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি তোমাদের কম্পিউটারের উপরও কিন্তু নলেজ থাকতে হবে। এরপর যারা যারা অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এডেড ডিজাইন অর্থাৎ যারা যারা এই ডিপার্টমেন্টে আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, ইন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, যেখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অটোক্যাডের উপর কিন্তু তোমাদের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা ওয়ার্কিং নলেজ অফ টোপোগ্রাফি। এরপর বলছে ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অটোক্যাড অ্যান্ড ড্রাফটসম্যান তোমাদের নলেজ থাকতে হবে ইন রিলিভেন্ট ডিসিপ্লিন, অর্থাৎ তোমাদের অটোক্যাড কিন্তু জানতে হবে। এছাড়াও তোমাদের কি বলছে দেখো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি তোমরা সিভিল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকো, মেকানিক্যাল থেকে যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং কথা ডিপ্লোমা কমপ্লিট করে থাকে, ইলেকট্রিক্যাল উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অটোক্যাড অ্যান্ড ড্রাফটসম্যান ইন রিলিভেন্ট ডিসিপ্লিন, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যারা যারা ডিপ্লোমা করে আছো সেক্ষেত্রেও তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার যারা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এছাড়াও তাদের কিন্তু টাইপিং স্কিলও তোমাদের কিন্তু লাগবে। এবার যারা সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার স্কিল থাকতে হবে, পাওয়ার পয়েন্ট তোমাদের জানতে হবে অর্থাৎ কম্পিউটার তোমাদের জানতে হবে, এবং জুনিয়র যারা সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চায় সেক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি কম্পিউটার টেস্টও কিন্তু তোমাদের লাগবে। এবার যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে চায় সেক্ষেত্রে মেকানিক্যাল ডিসিপ্লিন থেকে তোমাদের ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে উইথ 60% মার্কস কিন্তু তোমাদের লাগবে, এবং 50% মার্কস লাগছে যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব থেকে বিলং করো তাদের জন্য। এছাড়া তোমাদের কেমিক্যাল যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, যেটা ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য মেন সাবজেক্ট তোমাদের থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কস কিন্তু তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর যদি 55% মার্কস হয়ে যায় শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই সমস্ত ক্যান্ডিডেট জন্য। এবার যারা মাইক্রোবায়োলজি পাস করেছে তাদের ক্ষেত্রেও তারাও এখানে আবেদন করতে পারবে ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স, যেখানে মাইক্রোবায়োলজি একজন মেন সাবজেক্ট হতে হবে উইথ মিনিমাম 60% নাম্বার, যেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য 50% মার্কস হলে কিন্তু আবেদন করতে পারবে। যারা সিনিয়র টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে চাইছো তাদের ম্যাট্রিক পাস হলেই হবে, এবং কি বলছে দেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট তোমাদের অর্থাৎ ন্যাটস এর সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, যেখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, ওয়্যারম্যান, ওয়েল্ডার এই সমস্ত জায়গা থেকে তোমরা যদি আইটিআই এবং ন্যাটস আইটিআই সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা দেখো তোমরা যদি আইটিআই করে থাকো সেক্ষেত্রেও তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও 2 বছর তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু থাকতে হবে। দেখো যেটা বলেছে 2 years প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড আফটার হ্যাভিং অবটেন দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে লাগবে, ন্যাটসও লাগবে, আবার আইটিআই সার্টিফিকেটও তোমাদের কিন্তু এখানে লাগবে। এবার যারা টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে ম্যাট্রিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট ডিগ্রি লাগছে। এবার ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট তোমাদের এখানে লাগছে, অর্থাৎ আইটিআই সার্টিফিকেট ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানের উপর থাকলেই হবে। এছাড়াও তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট অর্থাৎ ন্যাট সার্টিফিকেট লাগবে এই রিলেভেন্ট ট্রেডের উপর, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তো ব্যাপারটা বোঝা গেল তোমাদের কোয়ালিফিকেশন রিলেটেড যা যা ছিল প্রত্যেকটা পোস্টের জন্য আমি ডিটেলসে কোয়ালিফিকেশনটা বিস্তারিত আলোচনা করে দিলাম। এবার দেখো তোমাদের প্রসেস অফ রিক্রুটমেন্ট কি প্রসেসে তোমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে, যেটা হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে আবেদন করতে চায় সেক্ষেত্রে তোমাদের অনলাইন এক্সাম হবে, যেটা এমসিকিউ বেস এক্সাম হবে, এবং যারা এই অনলাইন এক্সামে যারা পাস করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে। একই প্রসেস কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিন্দি এই পোস্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এবার যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে অনলাইন এক্সাম হবে। তোমাদের কম্পিউটারের উপর কিন্তু স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা লেভেল 6 অনুযায়ী হবে, এবং এছাড়া তোমাদের শর্ট হ্যান্ড টেস্ট অর্থাৎ টাইপিং স্কিলও কিন্তু হবে। এবার যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে আবেদন করতে তাদের ক্ষেত্রে আগের প্রসেসই অর্থাৎ অনলাইন এক্সাম, স্কিল টেস্ট যেটা কম্পিউটার প্রফিসিয়েন্সি
টেস্ট এবং টাইপিং স্পিডের উপর টেস্ট কিন্তু হবে। এবার যারা অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাডেড ডিজাইন অর্থাৎ অটোক্যাড এই ডিপার্টমেন্টে আবেদন করতে চাইছো, তাদের ক্ষেত্রে অনলাইন এক্সামের পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট যেটা ড্রয়িং এর উপর হবে, যেখানে অটোক্যাড ড্রাফটসম্যান দ্য টেস্ট শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ অটোক্যাডের উপর কিন্তু পরীক্ষা হবে। যারা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে অনলাইন টেস্ট হবে এবং স্কিল টেস্টের সময় কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে এবং শর্ট হ্যান্ড টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। এবার যারা সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে অনলাইন এক্সামের পাশাপাশি অনলাইন এক্সাম হবে এবং অনলাইন এক্সামে যারা পাস করবে তাদের ক্ষেত্রে কোয়ালিফাইং টেস্ট হিসাবে ওয়ার্ড প্রসেসিং টেস্ট হবে, যেটা এবং মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত পোস্টের উপর কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হবে। এরপর যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে অনলাইন এক্সাম হবে। যারা অনলাইন এক্সামে পাস করবে তাদের কিন্তু টাইপিং স্পিডের উপর টেস্ট নেওয়া হবে। এছাড়া যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন এক্সামের পাশাপাশি প্র্যাকটিক্যাল ও স্কিল টেস্ট, ট্রেড টেস্ট এই সমস্ত টেস্ট কিন্তু নেওয়া হবে। অর্থাৎ তোমাদের ডিটেলসে বললাম, তোমাদের প্রসেস অফ রিক্রুটমেন্টটা বলে দিলাম। এবার তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের অনলাইন এক্সামের ব্যাপারটা। তোমরা যারা যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিন্দি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিনান্স, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এই সমস্ত পোস্টে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রিটেন টেস্টের পর ইন্টারভিউ হবে। তাদের ক্ষেত্রে তোমাদের সিলেবাস থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপর তোমাদের কোশ্চেন থাকবে 40টা, যেখানে প্রতিটা কোশ্চেনের নাম্বার থাকছে 1, অর্থাৎ 40 নম্বরে তোমাদের কোশ্চেন থাকবে। 30 মিনিট তোমরা টাইম পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এক্সাম হবে, যেখানে 40 নম্বরে তোমাদের কোশ্চেন থাকবে 40, অর্থাৎ 40 নম্বরে তোমরা ম্যাক্সিমাম মার্কস থাকছে ইংলিশ থেকে, যেখানে 30 মিনিট তোমরা টাইম পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 20 নম্বরের কোশ্চেন থাকছে, যেখানে তোমরা 20 মিনিট টাইম পাবে। এছাড়াও ডোমেন অফ নলেজের মধ্যে হিন্দি ল্যাঙ্গুয়েজ, ফিনান্স এই সমস্ত ডোমেনের উপর কিন্তু তোমাদের যে যে ডোমেন থেকে অ্যাপ্লাই করবে সেই ডোমেনের উপর কিন্তু 50 নম্বরের কোশ্চেন থাকবে। সেই 50 নম্বরের অর্থাৎ 1 নাম্বার করে থাকছে, মানে 50 নম্বরের কোশ্চেন থাকছে, যেখানে তোমরা 40 মিনিট টাইম পাবে। অর্থাৎ তোমাদের এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু টোটাল 150টি কোশ্চেন থাকছে, যেখানে 150 নম্বরের পরীক্ষা হবে, তোমরা টোটাল 120 মিনিট টাইম পাবে। এবার কি বলছে দেখো, দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সিকিউর at least 50% marks in aggregate out of total maximum marks in the online examination to be considered for interview। যারা যারা 150 এর মধ্যে 50% নাম্বার পেয়ে যাবে তাদের কিন্তু অনলাইন ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। এরপর যারা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি এবং অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ডিজাইন এই সমস্ত পোস্টে আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে কি কি রিটেন এক্সামে সিলেবাস থাকছে দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, যেখানে 50 নম্বরের কোশ্চেন থাকছে, 40 মিনিট টাইম পাবে। জেনারেল অ্যাওয়ারনেস এর উপর 25 নম্বরের কোশ্চেন থাকছে, যেখানে 20 মিনিট টাইম পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 25 নম্বরের কোশ্চেন থাকছে, 20 মিনিট টাইম পাবে। এছাড়া তোমাদের যে ডোমেন থাকছে ডোমেন সাবজেক্টের উপর তোমাদের 50 নম্বরের কোশ্চেন থাকছে, যেখানে তোমরা 40 মিনিট টাইম পাবে। এখানেও তোমরা 150 নম্বরের কোশ্চেন থাকছে, যেখানে 150টি কোশ্চেন থাকছে এবং 120 মিনিট তোমরা কিন্তু টোটাল টাইম পাবে। আর এখানেও তোমরা 50% যদি তোমরা নাম্বার পাও তাহলে কিন্তু তোমাদের নেক্সট স্টেপে কিন্তু তোমাদের ডাকা হবে। এরপর যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে আবেদন করতে যায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সিলেবাস আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50 নাম্বার, যেখানে 35 মিনিট টাইম থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার, যেখানে 20 মিনিট টাইম থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25 নাম্বার, যেখানে 25 মিনিট টাইম থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 50 নাম্বারে কিন্তু কোশ্চেন থাকছে, যেখানে 40 মিনিট টাইম পাচ্ছে। এখানেও তোমরা 150টি কোশ্চেনে অর্থাৎ 150 নাম্বারের কোশ্চেন হবে, যেখানে তোমরা 120 মিনিটের এক্সামে টাইম পাবে। এখানে তোমরা 50% নাম্বার পেলে কিন্তু নেক্সট রাউন্ডে অর্থাৎ ইন্টারভিউতে চলে যাবে। আর তোমাদের এক্সাম কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরই হবে। এবার তোমরা শেষকালে আপার এজ লিমিটটা দেখিয়ে দিই, মানে এজ রিল্যাক্সেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে তোমরা যদি SC ST থেকে বিলং করো 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যদি OBC থেকে অ্যাপ্লাই করো তাহলে 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে। যদি PWD OBC SC ST এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে করে থাকো সেক্ষেত্রে 10 বছর, 13 বছর, 15 বছর যা থাকে অ্যাজ পার গভর্নমেন্ট অনুযায়ী, সেই অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই ছিল তোমাদের ডিটেল নোটিফিকেশনটা। এবার তোমরা কোথা থেকে আবেদন করবে? তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আর এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা ক্লিক করেই তোমরা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিসে কি কি বলছে। তোমরা যারা যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিন্দি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিনান্স, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মার্কেটিং কনজিউমার অ্যাফেয়ার্স এই সমস্ত পদে আবেদন করতে যাবে, সেক্ষেত্রে তোমরা 800 টাকা আবেদন মূল্য দেবে। বাকি রিমেনিং পোস্টের জন্য কিন্তু 500 টাকা আবেদন মূল্য দেবে। এইটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা যারা SC ST
পিডব্লিউবিডি ওমেন ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। তো আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি ডিটেলসটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের এই ইনফরমেশনটা ভালো লেগে থাকে বা এই ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়, তোমরা অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে এই ধরনের রেগুলার আপডেট তোমরা পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা এখনই লাইক করে দাও। তো আজকের মতন এই পর্যন্ত। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।